নমস্কার, আমি বিথিন আপনাদের সঙ্গে। আর আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা। ঘরে বাইরে ক্রমশ চাপ বাড়ছে তৃণমূল সরকারের তথা রাজ্যের শাসক দলের ওপর। অনেক নেতাই বারবার দলীয় চাপ থাকা সত্ত্বেও নিশ্চুপ হয়ে রয়েছেন। তাদের অনেকেরই মত, আমাদেরও তো এই পরিবার পরিজন নিয়ে এই সমাজেই থাকতে হয়, আমাদেরও ছেলে আছে, মেয়ে আছে। তাই তারা দলীয় চাপ থাকা সত্ত্বেও সামাজিক মাধ্যমে অনেক সময় চুপ থাকছেন। আর এই সংখ্যাটা ক্রমশ বাড়ছে। তারা অনেকেই বলছেন, নিজেদের ছেলে মেয়েদের কি জবাব দেব। যদিও রাজ্যের শাসক দলে এই সংখ্যাটা অত্যন্ত নগণ্য। বেশিরভাগই করে খাওয়ার রাজনীতির কারিগরি, অন্তত এমনটাই দাবি বিরোধীদের। আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবার তৃণমূলের রাজ্যসভার সাংসদ জহর সরকার, তিনি রাজ্যসভার সাংসদের পদ এবং রাজনীতি দুই ছাড়লেন। আর এ বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি চিঠি দিয়ে জানিয়েও দিয়েছেন। আরজিকর কাণ্ডের প্রতিবাদে সুর চড়িয়ে এর আগে দলের অস্বস্তি বাড়িয়েছিলেন তৃণমূলের আরও এক রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়। কিন্তু এই প্রথম শাসক দলের কোনো সাংসদ আরজিকর কাণ্ডের প্রতিবাদে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিলেন। শুধু তাই নয়, কিন্তু রাজনীতি থেকেও সরে দাঁড়ালেন জহর সরকার, প্রাক্তন এই আমলা। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা চিঠিতে লিখেছেন, আমার বিশ্বাস এই আন্দোলনে পথে নামা মানুষেরা অরাজনৈতিক এবং স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ করছেন। অতএব রাজনৈতিক তকমা লাগিয়ে এই আন্দোলনকে প্রতিরোধ করা বা ছোট করা সমীচীন হবে না। এরা কেউ রাজনীতি পছন্দ করেন না, শুধু এক বাক্যে বিচার ও শাস্তির দাবিতে তারা পথে নেমেছেন। যদিও শুরু থেকে এই আন্দোলনকে বাম বিজেপির আন্দোলন বলে দাবি করে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগেও আমরা দেখেছি, শিক্ষাক্ষেত্রে, গরু পাচার ক্ষেত্রে, কয়লা চুরির ক্ষেত্রে যখন নানা দুর্নীতির অভিযোগ উঠতে শুরু করেছিল শাসক দলের বিরুদ্ধে এবং গ্রেপ্তার হতে শুরু করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডল সহ একাধিক শাসক দলের নেতা মন্ত্রী, তখনও মুখ খুলেছিলেন রাজ্যসভার সাংসদ জহর সরকার। এবারও দুর্নীতির অভিযোগের প্রসঙ্গ টেনে চিঠিতে তিনি লিখেছেন। জহর বাবু তার চিঠিতে লিখেছেন, মাননীয়া মহোদয়া, বিশ্বাস করুন, এই মুহূর্তে রাজ্যের সাধারণ মানুষের যে স্বতঃস্ফূর্ত আন্দোলন ও রাগের বহিঃপ্রকাশ আমরা সবাই দেখছি, এর মূল কারণ কতিপয় পছন্দের আমলা ও দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের পেশাশক্তির আস্ফালন। আমার এত বছরের কর্মজীবনে এমন ক্ষোভ ও সরকারের প্রতি সম্পূর্ণ অনাস্থা আগে কখনো আমি দেখিনি। জহর সরকারের ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত প্রসঙ্গে মুখ খুলেছেন ফের একবার সুখেন্দু শেখর রায়। আরজিকর কাণ্ডের প্রতিবাদে সুর চড়িয়ে এর আগেও দলের অস্বস্তি বাড়িয়েছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার এই সাংসদ সুখেন্দু শেখর রায়। যদিও জহরবাবুর মতো এখনো পর্যন্ত ইস্তফা দেওয়ার পথে তিনি হাঁটেননি। সুখেন্দু শেখর রায় এদিন বলেন, আমি আমার মতো করে নাগরিক আন্দোলনের সঙ্গে আছি, একটা বিন্দু হিসেবে আছি। একজন সুনাগরিক হিসেবে আমার সামান্য যা করণীয় সেটাই করছি। সকলেই তো আর গোল করে না, সেঞ্চুরিও করে না, সকলেই চ্যাম্পিয়ন হতে মাঠে নামে না।
কিন্তু মাঠে নেমে তো খেলতে হবে। সাংসদদের কাছে সাধারণ মানুষের একটা প্রত্যাশা থাকে যে তিনি কোনো অন্যায়ের সঙ্গে থাকবেন না। জহরবাবুর মতো সুখেন্দুবাবু দল এবং রাজ্যসভার পদ থেকে ইস্তফা দেবেন কিনা তা নিয়ে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে শুরু হয়েছে জোর জল্পনা। এই প্রসঙ্গে অবশ্য সুখেন্দু শেখর রায় তিনি জানিয়েছেন, আমি কখনো কোনো সিদ্ধান্ত নিলে সকলেই তা জানতে পারবেন। যেমন প্রতিবাদ করেছি বিবেকের ডাকে, আগামী দিনে নাগরিক আন্দোলনের সঙ্গেও থাকব বিবেকের ডাকে। আমি নিজের ঢাক কখনো নিজে পেটাই না। এদিকে গোটা বিশ্বকে মিলিয়ে দিয়েছে আর.জি. কর মেডিকেল কলেজের মর্মান্তিক এই ঘটনা। আর.জি. কর হাসপাতালের চিকিৎসক ধর্ষণ এবং খুনের ঘটনার বিচার চেয়ে যেভাবে শহর কলকাতা, গোটা রাজ্য, দেশের বিভিন্ন প্রান্তে প্রতিদিন প্রতি মুহূর্তে বিচারের দাবিতে রাস্তায় নামছেন সাধারণ মানুষ, ঠিক একইভাবে বিশ্বের নানা প্রান্তে পথে নামছেন মানুষ। রবিবার আমেরিকা, ব্রিটেন সহ বিশ্বের উন্নত এবং উন্নয়নশীল দেশগুলির রাজধানী সহ একাধিক শহরে বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল। প্রতিটি দেশেই আজ স্থানীয় সময় অনুযায়ী বিকেল 5টায় এই বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। কোনো কোনো জায়গায় মানববন্ধন কর্মসূচিরও ডাক দেওয়া হয়েছে। আপাতভাবে এই বিক্ষোভ কর্মসূচি কোনো উদ্যোক্তা নেই। ঠিক যেভাবে কলকাতা বা রাজ্যের বিভিন্ন প্রান্তে, দেশের বিভিন্ন কোনায় কোনায় কোনো রকম রাজনৈতিক ছত্রছায়ায় না থেকে সাধারণ মানুষ নিজেদের উদ্যোগে প্রতিবাদ মিছিল সংগঠিত করছে, ঠিক একইভাবে মূলত বিভিন্ন দেশে বসবাসকারী ভারতীয়রা এবং তার মধ্যে অন্যতম প্রবাসী বাঙালিরাই এই নাগরিক প্রতিবাদের ডাক দিয়েছিলেন সামাজিক মাধ্যমে। কর্মসূচিতে যোগদানের আহ্বান জানিয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছিল একের পর এক পোস্ট। তাতে রোমান হরফে লেখা হয়েছে, বিশ্বজুড়ে উঠেছে ঝড়, জাস্টিস ফর আর.জি. কর। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে গ্লোবাল প্রোটেস্ট, বাংলায় যার তর্জমা আন্তর্জাতিক প্রতিবাদ। পোস্টার অনুযায়ী আমেরিকার আটলান্টা, শিকাগো, লস এঞ্জেলস, ফিলাডেলফিয়া, বস্টন, ডালাস, নিউ ইয়র্ক সহ অন্তত 70টি শহরে আজ আর.জি. কর কাণ্ডের বিচার চেয়ে প্রতিবাদে সামিল হয়েছেন হাজার হাজার মানুষ। ব্রিটেনের রাজধানী লন্ডন ছাড়াও এই প্রতিবাদ কর্মসূচি হচ্ছে ম্যানচেস্টার, লিভারপুল, ল্যাঙ্কাশায়ারের মতো শহরগুলিতে। ফ্রান্সের রাজধানী প্যারিস, জার্মানির রাজধানী বার্লিন, ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন, স্পেনের রাজধানী মাদ্রিদ ও অন্যান্য শহরগুলিতে স্থানীয় সময় বিকেল 5টায় এই প্রতিবাদে সামিল হয়েছেন হাজার হাজার সাধারণ মানুষ। প্রতিবাদ শুধু উত্তর আমেরিকা কিংবা ইউরোপের দেশগুলিতে সীমাবদ্ধ থাকছে বা তাদের রাজধানী শহর বা বেশ কিছু উল্লেখযোগ্য শহরে সীমাবদ্ধ থাকছে এমনটা নয়। আর.জি. কর কাণ্ডের প্রতিবাদ যে রাস্তায় নেমেছে ব্রাজিলের সাও পাওলোতে সাধারণ মানুষ, জাপানের রাজধানী টোকিওতে, তাইওয়ানের তাইপেন, অস্ট্রেলিয়ার মেলবোর্ন এবং সিডনি শহরে, ক্যানবেরা, ব্রিসবেন এবং অবশ্যই সিঙ্গাপুর শহরেও প্রতিবাদে সামিল হয়েছেন হাজার হাজার প্রবাসী ভারতীয়, প্রবাসী বাঙালি এবং অবশ্যই সেই দেশের নাগরিকেরা। এবং যেটা বললাম যে সামাজিক মাধ্যমে
রোমান হরপে লেখা হয়েছিল এই আন্দোলনের আহ্বান জানিয়ে প্রতিবাদের ডাক। কেন রোমান হরপে লেখা হয়েছিল? তার কারণ বিভিন্ন বিদেশের বিভিন্ন দেশের সব দেশের ভাষায় যে ইংরেজি এমনটা নয়, কোথাও পর্তুগিজ, কোথাও স্পেন, প্যারিস, বিভিন্ন জায়গায় ফরাসি, কোথাও ইংরেজি, কোথাও লাতিন আমেরিকাতে পর্তুগিজ ভাষা, বিভিন্ন দেশে বিভিন্ন ভাষা রয়েছে। আর তাই যাতে করে সবাই সেই আহ্বানের ডাক বুঝতে পারেন, সে কারণেই সেই পোস্টে রোমান হরপে লেখা হয়েছিল। ঘরে বাইরে চাপ বাড়ছে এ রাজ্যের শাসক দলের, এ রাজ্যের সরকারের কাছে। শুরুয়াতটা জহর সরকার করলেন পদত্যাগের মধ্যে দিয়ে। এর আগে প্রতিবাদ করেছেন শুভেন্দু শেখর রায়। আর যেটা আগেও বললাম যে অনেকেই বারবার দল থেকে চাপ দেওয়া হলেও আপনারা লক্ষ্য করবেন যে অনেক সাংসদ, বিধায়ক, স্থানীয় কাউন্সিলর তারা চুপ রয়েছেন। তাদের অনেককেই দেখা গেছে 14ই আগস্ট রাত দখলের আন্দোলনে পথে নামতে রাজনৈতিক রং, রাজনৈতিক পতাকা দূরে সরিয়ে রেখে। এটা কি দেখতে পাচ্ছেন মাননীয়া? আজ সারা বিশ্বে, শুধু কলকাতা শহরে নয়, সারা বিশ্ব জুড়ে উন্নত এবং উন্নয়নশীল দেশগুলির রাজধানী সহ পরিচিত শহরগুলিতে প্রতিবাদে হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছেন মোমবাতি হাতে। আপনি যেটা শুরুতেই দেখে দিয়েছিলেন যে এই আন্দোলনের পেছনে রয়েছে বাম কংগ্রেসের চক্রান্ত, আপনার নিজের দলের সাংসদ আজকে চিঠিতে লিখেছেন যে এই আন্দোলনকে রাজনৈতিক পক্ষপাতদুষ্ট বলে চিহ্নিত করে দেওয়া ঠিক হবে না। এই আন্দোলন তিনি অন্তত মনে করছেন স্বতঃস্ফূর্ত আন্দোলন, স্বতঃস্ফূর্ত জনমানুষের ক্ষোভ, তার বহিঃপ্রকাশ। তাই আগামী দিনে যা যা সিদ্ধান্ত গ্রহণ করবেন অবশ্যই এই বিষয়গুলিকে মাথায় রেখে করবেন। কারণ আপনারা রাজনীতির কারবারি যারা, আপনারা ভুলে যান যে আপনারা মানুষের দ্বারা ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত হন। সাধারণ মানুষই শেষ কথা বলে। জোর করে, বুথ দখল করে, ভোট করে হয়তো ক্ষমতায় টিকে থাকা যায়, কিন্তু সেটা দীর্ঘমেয়াদী হয় না। যখন জনরোষ এইভাবে বাড়তে থাকে সেই সময় কিন্তু বাস্তিলের দুর্গও ভেঙে পড়তে থাকে। সাধারণ মানুষকে বলবো, আন্দোলন করুন, বিচারের দাবিতে রাস্তায় নামুন, কিন্তু শান্তিপূর্ণভাবে আন্দোলন করবেন। কোথাও কোনো সরকারি সম্পত্তি নষ্ট করবেন না, কারণ মাথায় রাখবেন যে আপনি যেটা নষ্ট করছেন সেটা আসলে আমার আপনার করের টাকাতেই তৈরি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।